সন্তানদেরকে পালিয়ে যাবে, একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে। স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, কিয়ামতের ময়দানে একজন পিতা সন্তানকে ডাক দিয়ে বলবে, ও আমার সন্তান, দুনিয়ার জীবনে তোমার সুখের জন্য, তোমার ভালো থাকার জন্য আমি চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করেছিলাম। আজকে আমি বড়ই বিপদে পড়েছি। তুমি যদি আজকে আমাকে একটা সওয়াব দান করো, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে হয়তো বাঁচতে পারবো। তুমি আমাকে একটা সওয়াব দান করো। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আমি তো তোমাকে চিনি না, তুমি আমার পিতা। আজকে আমাকে নিয়ে আমি ব্যস্ত রয়েছি, আমি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো এই চিন্তায় আমি বিভোর হয়েছি, আমি কোনো সওয়াব দিতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আজকে দুনিয়ার জীবনে আমরা সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য হালাল হারাম বুঝি না, ন্যায় অন্যায় বুঝি না। আপনি যেই সন্তানের জন্য সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করতেছেন, এই শাস্তি আপনাকে কিয়ামতের দিন ভোগ করতে হবে। কিন্তু যাদের জন্য অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতেছেন, কিয়ামতের দিন তারা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন, সহিহ বুখারী 6527 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا إلى آخر الحديث। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আদম সন্তান উলঙ্গ অবস্থায় খালি পায়ে খতনাবিহীন আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যদি নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে যায়, তাহলে তো একজন আর একজনের দিকে তাকাবে, এটা তো বড় লজ্জার বিষয়, এটা কেমন হবে? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এতটা কঠিন হবে, এতটা ভয়ঙ্কর হবে যে একজন মানুষ আর একজন মানুষের লজ্জা স্থানের দিকে তো তাকানো দূরের কথা, এই চিন্তা মানুষের মাথায় কাজ করবে না। আল্লাহু আকবার! কতটা কঠিন অবস্থা হবে লক্ষ্য করুন মুসলমান। 6 নম্বর সূরা 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা আনআম আয়াত নম্বর 94। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ জুহুরিকুম। আল্লাহু আকবার বললে কষ্ট হয়। আমরা যখন ফুটবল খেলা দেখি অথবা ক্রিকেট খেলা দেখি, এই সময় যার পক্ষ থেকে গোল হয় আমরা খুশি হয়ে বলি গোল অথবা 6। কথা বলি ঠিক কিনা? বলি না? এটা কি বললে একটা কবুল হতে সব পাওয়া যায়? কোনো সওয়াব আছে? কিন্তু যে ব্যক্তি কোরআনুল কারীম শোনার পরে খুশি হয়ে আনন্দ চিত্তে একবার আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেবে। তাহলে যতবার কোরআনুল কারীম তেলাওয়াত হবে ততবার আল্লাহু আকবার বলতে রাজি আছি তো?
কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাতা কামা খালাকনাকুম। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে যেমন প্রথমবার উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি গায়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম। আজকে তোমরা খালি গায়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে আমার সামনে উপস্থিত হয়েছো, অথচ জাগতিক জীবনে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে যেই টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা শক্তি সামর্থ্য যা কিছু দিয়েছিলাম কোনো কিছুই নিয়ে আসতে পারো নাই। তোমরা শুধু নিয়ে এসেছো আমল। তোমরা আমল ছাড়া আজকে আমার সামনে কিছুই হাজির করতে পারো নাই। সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমল ছাড়া যেহেতু আমাদের সামনে আমাদের কাছে কিছুই থাকবে না, থাকবে কি? টাকা পয়সা থাকবে, ক্ষমতা দিয়ে কোনো কাজ হবে? নেতা তার কর্মীর কোনো উপকার করতে পারবে? পারবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমল যেহেতু আমলের উপর নির্ভর করে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, তাহলে এই আমলের উপর আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বানী ইসরাঈল 13 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে وَكُلُّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا وَكُلُّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, প্রত্যেক আদম সন্তানের এই গলার মধ্যে তায়রাহু মানে গলা, এই গলার মধ্যে আমি সিসি ক্যামেরা অদৃশ্যভাবে সেট করে রেখে দিয়েছি। তোমাদের গলার মধ্যে আমলনামা ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এই আমলনামা তোমাদের সামনে বই আকারে প্রস্তুত আকারে তোমাদের সামনে বের করে দেখানো হবে। এই দুনিয়ার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দিনের আলোতে রাতের অন্ধকারে কোথায় কি কাজ করেছে সব কিছু এই সিসি ক্যামেরার মধ্যে ধারণ করে ফেরেশতারা রেকর্ড করে লিপিবদ্ধ করে রাখছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে এই আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা পড়ো, ইকরা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না, কোনো নেতার দরকার হবে না, কোনো পীরের দরকার হবে না। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত বন্ধুগণ, কে বলেছে কথা? এর মধ্যে কোনো মিথ্যা আছে? সন্দেহ আছে? তাহলে আজকে আমরা দুনিয়ায় সামান্য স্বার্থের জন্য অর্থের জন্য নেতার মন সন্তুষ্ট করতে গিয়ে আমরা অন্যায়ভাবে মানুষের ঘরের বাড়িতে হামলা করছি, জমিতে হামলা করছি, মানুষের উপর জুলুম নির্যাতন করছি, আছে না নাই? পীরের মন সন্তুষ্ট করতে গিয়ে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, বিদআতে লিপ্ত হচ্ছি, এমন মুরিদ আছে না নাই? সম্মানিত বন্ধুগণ,
আপনার আমলনামার হিসাব যেহেতু, আপনার কাজের হিসাব যেহেতু আপনাকেই দিতে হবে, সুতরাং কোন নেতার বা কোন পীরের মন সন্তুষ্ট করার জন্য কি কোনো অন্যায় করা যাবে? কোন জুলুম নির্যাতন করা যাবে? কোন মানুষের হক নষ্ট করা যাবে? যাবে? কারণ আজকে আপনি যেই নেতার কথা শুনে মানুষের ওপর জুলুম নির্যাতন করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, ওই নেতা কিয়ামতের দিন আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না, কারণ নেতার অবস্থাই তো কিয়ামতের দিন খারাপ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইনা তাযহাবুন, বান্দা একটু থামো, একটু দাঁড়াও, একটু চিন্তা করো, তুমি কার পেছনে ছুটছো, কার কথা শুনছো, কার আনুগত্য করছো? তুমি যেই নেতার আনুগত্য করছো, যেই পীরের মুরিদ হয়েছো, ওই নেতা, ওই পীর তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায় না জাহান্নামের দিকে নিয়ে যায়? একটু চিন্তা করো, একটু ভাবো।